আল্লাহর জান্নাত যদি তাড়াতাড়ি কেউ পেতে চায় তাহলে শহীদ হবে। শহীদ শাহাদাতের তামান্না অন্তরে লালন করবে। সাহাবায়ে কেরাম তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজতেন। যে ব্যক্তি জান্নাত পাবে তাড়াতাড়ি সে যেন শহীদ হয়, কারণ শাহাদাত এবং জান্নাত দুটো এতটাই কাছাকাছি। শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ সে রূহটাকে জান্নাতি পাখির ভিতরে ঢুকায়া আল্লাহর জান্নাতের মাঝে ছেড়ে দেয়। ওই পাখিকে আল্লাহ তাআলা বলে দেয়, জান্নাতের যেখানে চাও বিচরণ করো, বিচরণ করো। জান্নাতে যা মনে চায় তুমি ফলমূল তুমি স্বাদন করো, খাইতে থাকো। আমার প্রিয় ভাইরা, ইমাম আবু হানিফা বলেন, ইমাম বুখারী বলেন, আপনি বড় বড় অনেক আলেম মাসদাদেরকে আমরা জান্নাতি মনে করি, আল্লাহর ওলি মনে করি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন, যদি আপনি শহীদ না হন আপনি জান্নাত পাবেন। আমরা আশাবাদী আব্দুল কাদের জিলানী জান্নাতি হবে, আমরা আশাবাদী ইমাম আবু হানিফা জান্নাতি হবে। আমি শব্দটা যোগ করেছি আশাবাদী। কি যোগ করেছি? আব্দুল কাদের জিলানী নিশ্চিত জান্নাতি। আব্দুল কাদের জিলানী একজন জান্নাতি মানুষ, এই কথা বলার কোন অধিকার আমার আছে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ব্যাপারে আমরা আশা করি জান্নাতি, কিন্তু ওহী ছাড়া কে জান্নাতি এটা বলার কোনো সুযোগ নাই। কাউকে জান্নাতি বলতে হলে ওহী লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝ থেকে অনেককে জান্নাতের খবর দিয়েছেন। কাউকে তিনি নিজ চোখে জান্নাতে দেখে এসে বলেছেন, আমি তোমাকে জান্নাতে দেখেছি। উনি জানতেন না এর আগে সে জান্নাতি কিনা। যেমন বেলাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন। আল্লাহর হাবিব বলেন যে আমি জান্নাতে ঢুকে আমার আগে আগে আমি যেন কিছুর শব্দ শুনছি। এই শব্দ শুনে আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরিল আমি কিসের আওয়াজ শুনছি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার সাহাবী বেলাল হাঁটছে। সুবহানাল্লাহ হলো না? সুবহানাল্লাহ পড়েন। হযরত বেলালকে রাসূলুল্লাহ বললেন, এসে বেলাল আমি জান্নাতে ঢুকেছি, আমি জান্নাতে ঢুকে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে আমি উম্মু সুলাইমকে দেখে এসেছি। লোকগুলো বড় কৃপণ, সুবহানাল্লাহ বলেন না কেন ভাইয়েরা? উম্মু সুলাইম একজন সাহাবী, আল্লাহর নবী সাহাবী জান্নাতি, এটা আমাদের খুশির খবর কিনা? সাহাবাদেরকে আমরা ভালোবাসি না? এজন্য সুবহানাল্লাহ বলবেন, আল্লাহকে ধন্যবাদ দেবেন, আল্লাহর তাসবিহ করবেন। প্রিয় নবী বলছেন, আমি জান্নাতে উম্মু সুলাইমকে দেখে এসেছি। আবার সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, উম্মু সুলাইমকে জান্নাতে রাসূল যখন দেখে আসেন নাই, রাসূল কিন্তু তখন বলেননি যে আমি তোমাকে জান্নাতি ঘোষণা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকলাম, জান্নাতে ঢুকে আমি কোরআন তেলাওয়াত শুনলাম। আল্লাহর এক বান্দা কোরআন পড়ছে। ফাকুলতু মান হুয়া ইয়া জিবরিল, জিজ্ঞাসা করলাম, ভাই আমার জিবরিল, কে সেই ব্যক্তি যে জান্নাতে ঢুকে আল্লাহর কোরআন তেলাওয়াতের অনুমতি পেল? জিবরিল আমিন বলছে, হুয়া হারিসা ইবনে নুমান। রাসূল আপনার সাহাবী হারিসা। প্রিয় নবী জান্নাতে দেখে এসে তারপর হারিসাকে বললেন, হারিসা আমি তোমাকে জান্নাতে দেখে এসেছি। এর আগে কিন্তু বলেন নাই। আর বেলালকে বলেছেন, হারিসাকে বলেছেন, ফাতেমাকে জান্নাতি বলেছেন, আয়েশাকে জান্নাতি বলেছেন, খাদিজাকে জান্নাতি বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এভাবে রাসূল বলেছেন। মন মতো না ওহী পাওয়ার পরে রাসূলুল্লাহ কি বানায়া কোনো কথা বলতেন? গোজামিল দিতেন? আন্দাজে কথা বলতেন না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ বলে, আমার রাসূল বানিয়ে কোনো কথা বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী।